ছোট্টবেলায় অনেকেই ভাবে এই যে রাস্তায় হাঁটছি, এই রাস্তাটি এরকম আঁকা বাঁকা কেন, প্রত্যেক রাস্তা কেন সোজা হয় না। এইরকম চিন্তা ভাবনা শৈশবে অনেকেরই হয়ে থাকে। শৈশব পেরিয়ে সময়ের সাথে সাথে বড় হতে হয়, তখন নিজের উপর দায়িত্ব চলে আসে। যখন নিজের উপর দায়িত্বটা চলে আসে, তখন এই দায়িত্বটা পালন করা নিজের উপর অনেক কষ্টসাধ্য। তখন বুঝতে পারি ছোট্টবেলায় রাস্তার সেই বাঁকগুলো আসলে জীবনের বাঁক। জীবনে নানা ধরনের দুঃখ কষ্ট ও নানা বিপদ চলে আসে, তখন চিন্তা ভাবনায় দিন কেটে যায়। জীবন পরিচালনা করার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই, কারণ আবেগ দিয়ে কখনো জীবন চালানো যায় না। জীবনের সকল বাধা বিপত্তি পেরিয়ে সময়ের দিকে এগিয়ে যেতে হয়। তখন শৈশবের সেই আঁকাবাঁকা রাস্তার কথাটা মনে পড়ে। শৈশবের আঁকাবাঁকা রাস্তার মতো আর জীবনের রাস্তা আঁকাবাঁকা, কিন্তু আর কিছু করার থাকে না। জীবনে চলতে হলে, শিখতে হলে, কিছু করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়ে তোমাকে আমাকে সবাইকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এরই নাম জীবন। জীবনে কিছু করতে চাইলে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে, আর এই পরিশ্রম ভালো কাজে করতে হবে। তুমি যখন ভালো কাজ করবে, তখন অনেক ধরনের লোক তোমাকে থামানোর জন্য লেগে যাবে, কারণ তুমি ভালো কাজ যাচ্ছ। তারা তোমাকে নিয়ে নিন্দা করতে থাকবে, তখন তোমার ওদের নিন্দার কথা শুনলে চলবে না। তোমাকে জীবনে পরিশ্রম করে নিজের জীবন নিজেকেই গড়তে হবে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার বিবেচনা করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। তাই বলা যায়, যারা নিন্দা করে তাদের বিবেক বুদ্ধি অনেক কম, তাই তারা নিন্দায় ব্যস্ত থাকে। জীবনে সফল হতে গেলে পরিশ্রম করতে হবে। তাই অন্যের নিন্দায় কান না দিয়ে তুমি তোমার রাস্তায় এগিয়ে যাও, একদিন সফলতা অর্জন করতে পারবে। জীবনের কোনো কিছুই এমনি এমনি আসে না, তার জন্য করতে হয় পরিশ্রম। তাই জীবনের সফলতা অর্জন করার পথে নানা ধরনের বিপদ আপদ আসবে, আর এগুলো কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে একদিন সফল হয়ে যাবে। জীবনে সাহস জোগানোর জন্য তবেই তুমি জীবনে সফল হতে পারবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।